মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোরও জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে গত 4 দিনে অন্তত 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরায়েলের অন্তত 30টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে পাকিস্তান ইরানের সঙ্গে তাদের সব ধরনের সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, চাগাই, ওয়াশুক, পাঞ্জাগুর, কোয়েচ ও গাদার এই 5 জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে সহসায় যে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হবে না তা স্পষ্ট বলে দিচ্ছে সংঘাতে লিপ্ত দুই দেশের কর্মকাণ্ড। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 2023 সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। অর্থের বিনিময়ে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। এদিকে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করার ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছিলেন তিনি। যদিও এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরায়েলিদের ওপর ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের মূল্য দিতে হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।